আজকে মামুনুল হক সাহেবকে একটা মহিলা সাংবাদিক কিছু বিষয়ে তাকে প্রশ্ন করেছেন, আপনি নেতা নির্বাচিত হলে কি করবেন? দেখেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা আলেম ওলামা কতটা নম্র ভদ্র বিনয়ী, উনি নারীর দিকে না তাকায়া শুধু ক্যামেরার দিকে তাকায়া সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই বাহবা দিতেছেন, আল্লাহ মামুনুল হক এটা কি খেলা দেখাইলেন। আল্লাহু আকবার। মহিলা সাংবাদিক প্রশ্ন করছে, একবারও ওই নারীর চেহারার দিকে তাকায়নি। আল্লাহু আকবার বলেন। এটাই তো আলেমদের বৈশিষ্ট্য, এটাই তো আলেমদের গুণ। কথা বলে ঠিক না? বলে আপনারা ক্ষমতা আসলে কি করবেন, নারীদের বিষয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? নানান প্রশ্ন। এখন তো বোঝেনি, ইচ্ছা করে পরিকল্পনা করে মাঠকে ঘোলা করার জন্য নানামুখী প্রশ্ন সাজিয়ে গুছিয়ে আলেমদেরকে, দিনের দায়ীদেরকে ফাঁদে ফেলানোর জন্য করা হচ্ছে। মানে মুখ ফসকে যেন কিছু বলে, অত কাঁচা মাথা নিয়ে মাঠে নামেনি কেউ। কোন দেশে সাংবাদিকদের সামনে কি বলা লাগবে এটা বুঝে ফেলে দিছে। খেলা কোন লেভেলে চলতেছে এখন টের পাবেন না। এই কথা বল, মামুনুল হক সাহেব খেলা দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে পরিবর্তন হবে। কথা বলেন। আলেমেরা বাংলার পার্লামেন্টে যায়, এটা আমরা চাই কিনা বলেন? আলেমেরা সমাজের নেতৃত্ব দিবে, তাহলে সমাজ এগিয়ে যাবে। সুদ মুক্ত, ঘুষ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, খুন ধর্ষণ মুক্ত, দেশের টাকা বিদেশে পাচার করে এইরকম নেতার সমাজে দেখতে চাই না। কথা বলে ঠিক? সৎযোগ্য আমানতদার নেককার ব্যক্তি হবে সমাজের নেতা। নামাজি মানুষকে নেতা বানাইতে হবে। রাগ করতেছেন? করেন না, সমস্যা নেই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো উনি সাংবাদিক, যেই মহিলা ওনার চেহারার দিকে না তাকায় কৌশল করে অন্যদিকে তাকায় সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। এই জন্য সোশ্যাল মিডিয়াতে সবাই প্রশংসা করতেছেন, আলহামদুলিল্লাহ। এই যে মাঝে মাঝে দেখেন না, পাকিস্তানি ক্রিকেটার, তারপরে যে কোন দেশে মঈন আলী খেলে, কই ইংল্যান্ডের মঈন আলী আছে না, আর একজন আছে গো দাঁড়িয়েলা, ওর নাম কি? মঈন আলী, আর একটা আছে হাসি মামলা। এই যে যারা মুসলমান, এরাও দেখবেন বিভিন্ন দেশে যখন খেলতে যায়, মহিলা সাংবাদিক আসলে অন্যদিকে তাকায় কথা বলে। আল্লাহু আকবার বলুন। এবং ওরা অন্য দেশের প্লেয়াররা, ওদের দেশের প্লেয়াররা যারা মদ খায়, অনেক সময় দেখবেন ওই রুমে শুধুমাত্র এই মুসলিম ক্রিকেটার প্রবেশ করার কারণে ওরা মদ পর্যন্ত ফেলে দেয় ওনাদের সম্মানে। আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারতেছেন? ভারতে এবার ক্রিকেট নিয়ে মহা ষড়যন্ত্র করতেছে। ওই দেশে একটা ভাইরাসে দেখা দিচ্ছে, নেপা ভাইরাস আসছে। বিশ্বকাপ হয়তো আমাদেরকে মাইনাস করতেছ। আল্লাহ বলতেছে, রে বাংলাদেশকে অত ছোট চোখে দেখিস না। হ্যাঁ, আমাদের সাথে জুলুম করার কারণে ওই দেশে দেখেন নেপা ভাইরাস চলে আসছে। হয়তোবা বিশ্বকাপ ভারতের মাটিতে নাও হতে পারে। আমাদের মোস্তাফিজকে সহ্য হয় না। হ্যাঁ, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে ভালো লাগে না। আবার ওই দেশে আমাদেরকে তোমরা খেলার জন্য ডাকতেছো, কি দরকার? 1 বছর খেললাম না, আর কৌশল নিয়ে এখন পিকনিক করবি, দেশ বিদেশ সফর করবি। বাংলাদেশকে আর বাঁকা চোখে দেখার সুযোগ নাই। ওই দিন চলে গেছে। বন্ধুত্ব করতে চাইলে সমানে সমানে আমরা আম দেব, ইলিশ দেব, সব দেব। আর তোমরা আমার বোন ফেলানিকে হত্যা করে কাটা তারে বেড়াই ঝুলায় রাখবা। ওই দিন বদলাইছে। এখন চোখে চোখ রেখে কথা বলতে হবে। তুমি 16 আনা দিবা, আমি 16 আনা দেব। আমি দেব 16 আনা, তুমি দিবা 2 আনা। ও প্রীতি চলবে না। এখন আমরা আমাদের নিজের হিসাব বুঝে নিতে শিখেছি। ইনশাআল্লাহ দিন বদলাবে। দাদাদের সুর নরম হয়েছে। আজকে দেখেন বেগম খালেদা যে মারা গেছে কতদিন হল, ওনারা আবার আজকে ভারতের সংসদে সবাই মিলে দাঁড়ায়া যে বেগম খালেদা জিয়ার সাথে ভারতের সম্পর্ক ছিল অতুলনীয় সম্পর্ক ছিল। এই জন্য ভারতের রাজ্যসভায় আজকে সবাই দাঁড়াইয়া বেগম খালেদা জিয়ার জন্য নিরাপত্তা পালন করেছেন। ও দাদা, তোদের নিরাপত্তাতে আমাদের ম্যাডামের কি আসে যায়?
এ তো তোরা শিরিক করলি, এই নিরাপত্তায় তো আমাদের কোনো লাভ নাই। লাভ আছে? আমরা মুসলমান বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে দোয়া করেছি। কথা বলেন। উনি যখন অসুস্থ ছিল প্রত্যেকটা মাহফিলে আমি দোয়া করেছি। উনি যেদিন মারা গেছেন সেই দিন আমি দোয়া করেছি। এমনকি ওই পরের জুমায় আমার মসজিদে আমি সেখানে ওনার জন্য দোয়া করেছি। কারণ উনি আলেমদেরকে মহব্বত করতেন, উনি ইসলাম আলাদেরকে পছন্দ করতেন। উনি কখনো আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী ছিলেন না। কথা বলেন। এই জন্য ভাগ্য দেখেন কত ভালো। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এত বড় জানাজা কারো ভাগ্যে জুটেনি যেটা বেগম খালেদা জিয়ার ভাগ্যে জুটেছে। এত মানুষের দোয়া, এত মানুষের ভালোবাসা সবার ভাগ্যে জোটে না। স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে ভারত 1 মিনিট 2 মিনিট নীরবতা পালন করে কি বুঝাইতে চায় আমরা বুঝি না। এত শুরু পাল্টাইতেছে কে? সময় আসবে। কথা বলে। আমাদের ক্রিকেট খেলতে দাও না, পিএস দিবা না, মরিচ দিবা না, আমরা কি না খায় মরছি? এই জমিনে কি আল্লাহ রহমত বরকত কম দেশে? পিএসের দাম কয় টাকা? আর আগে বর্ডার ফাঁকা ছিল, খালি নিয়ে এসেছিলাম, তাও 70, 80, 200 কি চাচা 300 লাগাইছে। আর এখন এই পাবনা, এই সিরাজগঞ্জ, এই যে তারাস, এই যে চাঁদমোহর যা দেখেন তো খালি পেঁয়াজ আর পেঁয়াজ। কথা বলেন না। এই রাজবাড়ি ওই এলাকায় যান, খালি দেখেন কত পেঁয়াজ। আপনি কি মনে করেন এই দেশের যে জায়গা খালি ফেলাবেন, খালি ফালাইলেই ওই জায়গা দিয়ে ফসল আল্লাহ দেয়? কথা কয় না কেন? আছে না ভাই? সেদিন এক মাহফিলে গেলাম, ওই যে গোসলখানা আছে না ভাই, ওর সাইডে সামান্য না মাটি আছে, ওই জায়গায় মরিচের গাছ লেগে থুছে, খালি ঝুলে পড়তেছে মরিচ। আমার করছে হুজুর কিনায় লাগে না। চিন্তা করেন আল্লাহ এত এই জমিনে বরকত দিছে। এই জন্য কোন জালেম বেঈমান আমাদের জন্য কি করলো না করলো এটা দেখার বিষয় নাই। এই জমিনের মালিক আল্লাহ, রিজেকের মালিক আল্লাহ। আমাদের এত ঘাবড়া লাগবে না। আমরা মুসলমান, আমরা মালিককে স্মরণ করব। মালিক আমাদের জন্য সব রাস্তা পরিষ্কার করে দেবে। কথা বলেন। এতগুলো কথা একটু বললাম, কোনো কারণে কি আপনারা মন খারাপ করলেন? করলে আমার কোনো আপত্তি নাই। রাগ করতেছেন নাকি? এ বগুড়ার জামাই বসে আছে, আমরাই রাগ করতেছেন নাকি আপনারা? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বাজান গো, আমার কথা মনে আপনারা ভুলে গেছেন। এইবার লোকমান হাকিমের সন্তানকে সবাই আদর করতে লাগলেন। ভালোবাসাইতে চাও তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে দেখবা বাবা মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করাবা, প্রয়োজন মোতাবেক পানির সঙ্গে নিবা। সামনে গিয়ে পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না, ভয় পাইবা না। রাস্তার কিছু পদ্ধতি, লোকেশন, পথ এবং চলতি পথে কি ঘটতে পারে কিছু ইঙ্গিত আগেই দিয়ে দিলেন। এইবার ছেলে রওনা করলেন, বাবার কথার সাথে মিলে যাচ্ছে। চলতি পথে দেখলেন বিশাল একটা গাছ। বাবা বলেছে ওই গাছের আশ্রয় নিলে বিপদ হতে পারে। গাছের পর একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে বাবা এদিকে আসো। বলে না, বাবা বলেছে গাছের আশ্রয় নিলে বিপদ হতে পারে। মুরব্বী ডেকে বলে বাবা তোমার বাবা কি বলে নাই? একটা মুরব্বীর সাথে যদি চলতি পথে দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে হ্যাঁ বলেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার সাথে আসো। এইবার লোকমান হাকিমের সন্তান যখন গাছের আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। গাছের গোড়া থেকে একটা সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলেন। এইবার মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এইবার বাজান গো আমার ধারলে একটা অস্ত্র দিয়ে সাপটার মাঝখানে 2টা টুকরো করলেন, পেছনের অংশ ফেলাইয়া দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, দেখে বলে বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল।
একটা সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করে দিয়েছি, আর ভয়ের কোনো কারণ নাই। এইবার লোকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে ডেকে বলে, মুরব্বি ওই জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে তারা সেই দ্বীপের রাস্তাটা আমাকে দেখিয়ে দেবে। মুরব্বি ডেকে বলে, বাবা আমি যদি তোমার সঙ্গী হই তাতে কি তোমার কোনো আপত্তি আছে? বলেন আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বিকে সঙ্গী নিয়ে পথ চলা শুরু করলেন। ওই জনবসতি এলাকায় যায় যখন বাবার পরিচয় দিয়েছেন আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। বলেন তো বাজার, বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা কোরআনের মুফাসসির আল্লামা সাঈদী হুজুরের ছেলে যদি আপনাদের এলাকায় আসে, বলেন তো তাকে কি ভালোবাসা দেবেন কিনা, মোহাব্বত করবেন কিনা? কার কারণে? বাবার কারণে। কথা বলেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার ছেলে যদি আপনাদের এলাকায় আসে, কথা বলেন, ভালোবাসা দেবেন না, মোহাব্বত করবেন না? আল্লামা মামুনুল হক, তার ছেলে যদি আপনাদের এলাকায় আসে একটু ভালোবাসা দেবেন কিনা? বলেন। বাবার পরিচয়ের কারণে ছেলেকে মোহাব্বত করবেন, ভালোবাসা দেখাবেন। রাগ করতেছেন?